তৃতীয় পত্রটি হচ্ছে পালকীয় পত্র। ওকে, পালকীয় পত্রের মধ্যে তৃতীয় পত্রটি পড়ে। যেমন তিমথিওকে আমরা দেখেছি যে সেইরকম ভাবে তৃতীয় পত্রকেও আমরা দেখি যে পড়ে। তৃতীয় পত্রটি পত্রের লেখক হচ্ছে পৌল। প্রেরিত পৌল তৃতীয় পত্রটি লিখেছে। তিনি যে প্রসঙ্গে পত্রটি লিখেছিলেন সেই প্রসঙ্গটি হল সঠিক মতবাদ এবং সৎ কাজ। সঠিক মতবাদ এবং সৎ কাজ অর্থাৎ যে মণ্ডলীতে সঠিক মতবাদ থাকা প্রয়োজন এবং সেটা ঈশ্বরের বাক্যের যে মতবাদ সেই মতবাদটা থাকা উচিত। বিভিন্ন মানুষ বিভিন্ন মতবাদ যেন না প্রদান করে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের যে মতবাদ দেয় সেই মতবাদে যেন আমরা বিশ্বাস করতে পারি। তাই তৃতীয় পত্রের সঠিক মতবাদ এবং কিভাবে সৎ কাজে থাকা যায় সেটাও আমরা এখান থেকে দেখব। কোন সময়তে তৃতীয় পত্রটি পৌল পাঠিয়েছিলেন? লেখা হয়েছিল 65 থেকে 66 খ্রিস্টাব্দে। 65 থেকে 66 খ্রিস্টাব্দে এই তৃতীয় পত্রটি লেখা হয়েছিল। কেন কোন লিখলেন এর পটভূমিকা কি, বা যে কোন ব্যাকগ্রাউন্ডে কোন পত্রটি লিখছিলেন? ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রথম এবং দ্বিতীয় তিমথিও মতো তৃতীয় যে পুস্তক সেই পুস্তকটি পৌল তিনি একজন যুবক কার্যকারীর কাছে বা সহ কার্যকারীর কাছে এই পত্রটি ব্যক্তিগত পত্র হিসাবে পৌল বানিয়েছিলেন। অর্থাৎ একজন কার্যকারী ঠিক, এবং তিনি তার বয়সটাও সেরকম ছিল না, আর তিনি পৌলের সঙ্গে কাজ করছিলেন। তাই পৌল মণ্ডলীতে সেবা করার ক্ষেত্রে কি কি অনুশাসন, কি কি বিষয় প্রয়োজন, আর সেটা পৌল তাকে পত্রের মধ্যে দিয়ে জানিয়েছিলেন। এটাকে পালকীয় পত্র বলা হয়, কারণ এর মধ্যে মণ্ডলীর নিয়ম শৃঙ্খলা এবং মণ্ডলীর যে পরিচর্যা সেই পরিচর্যা নিয়ে পৌল তৃতীয়ের সঙ্গে আলোচনা করেছিলেন। পরিচর্যা নিয়ে আমাদের সাউথ 24 পরগনার যে 14টা মণ্ডলী রয়েছে, আর যেহেতু প্রভু আমাকে প্রেসবিটার করেছেন সেই জন্য অন্যান্য পালকেরা তাদের মান্ডলিক বিভিন্ন বিষয়তে তারা আমার কাছে পরামর্শ চায়। তারা জিজ্ঞাসা করে, পাঁচটাকে আমরা কি করবো, আপনি আমাদের বলে দিন। তখন তাদেরকে পরিচর্যা এবং নিয়ম শৃঙ্খলা সম্পর্কে নানান মতামত, নানান বাক্য তাদেরকে দিতে হয়। কোন ঠিক সেই রকম যে তিনি কৃতিতে যে মণ্ডলী ছিল সেই কৃতির মণ্ডলীতে তিনি দায়িত্ব সম্পন্ন ছিলেন। অতএব সেই মণ্ডলীতে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান কেমন করে হবে এবং তিনি পালক হিসাবে কেমন করে পরিচর্যা করবে সেটা এই পত্রের মধ্যে দিয়ে তিনি লিখছেন। ওকে, তিনি একজন পরজাতীয় ছিলেন। আপনি গালাতীয় তার 2 অধ্যায় 3 পদ করে সেখানে দেখতে পাবেন। তৃতীয় কথা হচ্ছে তিনি গ্রিক ছিলেন। তিনি গ্রিক ছিলেন, জাতিতে গ্রিক। ওকে, অতএব তিনি যেহেতু পরজাতীয় ছিলেন এবং কেউ কেউ বলে, কোনো কোনো বৈষ্ণবতাত্ত্বিকরা বলে যে তিনি সম্ভবত লুকের ভাই ছিলেন। তিনি সম্ভবত লুক, তিনিও গ্রিক ছিলেন, লুকও গ্রিক ছিলেন, আর লুকের ভাই ছিলেন একটি। ওকে, চলো অনেকে এটা বলে থাকে যে লুকের ভাই হচ্ছে তিনি। ওকে, সো কিন্তু আমরা দেখি যে এই তিনি তার যে পৈরিতিক যে পরিচর্যা, এই পরিচর্যা তিনি পৌলের সঙ্গে ঘনিষ্ঠভাবে করেছিলেন, কিন্তু প্রেরিতের কার্য বিবরণীতে তার কাজ সম্পর্কে সেরকম বিস্তারিত কিছু আমরা পাই না।
বিস্তারিত সেই পেইজের কার্যবিবরণীতে আমরা তীতকে দেখতে পাই না। ওকে, তবু প্রেরিত পৌলের সঙ্গে তার কিন্তু খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তীতের সঙ্গে পৌলের ঘনিষ্ঠ সম্পর্ক। প্রথমত আমরা দেখি যে পৌলের পত্রে 13 বার উল্লেখ করা হয়েছে এই তীতের নাম। ওকে, পৌল বিভিন্ন পত্রে তীতের নাম উল্লেখ করেছেন, সেটা 13 বার তিনি ব্যবহার করেছেন। তিনি পৌলের একজন নতুন বিশ্বাসী এবং আত্মিক যে বৎসরা ছিল, পুত্ররা ছিল, তাদের মধ্যে তিনি একজন ছিলেন। তিনি নিউ বিলিভার, নতুন বিশ্বাসী, যেহেতু তিনি গ্রিক ছিলেন আর গ্রিক থেকে তিনি খ্রিস্ট বিশ্বাসী হয়েছিলেন। তিনি ছিলেন ফার্স্ট জেনারেশন খ্রিস্টান। ওকে, নতুন বিশ্বাসী। এবং সেটা আমরা দেখতে পাই 2 করিন্থীয় তার 8 অধ্যায় 23 পদ, 2 করিন্থীয় তার 8 অধ্যায় 23 পদ। ওকে, যেখানে পৌল তীতের নাম উল্লেখ করেছেন যে তিনি বিশ্বাসযোগ্য একজন সহকর্মী, বিশ্বাসযোগ্য একজন সহকর্মী ওখানে লেখা হয়েছে। পৌল তার কটি মিশনারি যাত্রা ছিল? পৌলের মিশনারি যাত্রা কটা ছিল? কে বলতে পারবে দিক থেকে? পৌল কটা মিশনারি যাত্রা করেছিল? 1, 2, 3, কটা ছিল মিশনারি যাত্রা? 3টে। হ্যাঁ, 3টে, 4টে, 3টে। ওকে, পৌল তার যে তৃতীয় মিশনারি যাত্রা ছিল, সেই যাত্রাতে তিনি তীতকে একটা গুরুত্বপূর্ণ প্রতিনিধি করে করিন্থে পাঠিয়েছিলেন। করিন্থে পৌল পাঠিয়েছিলেন এই তীতকে। এটা আমরা শাস্ত্রাংশে দেখতে পাই। 2 করিন্থীয় তার 2 অধ্যায় 12 থেকে 13 পদের মধ্যে আপনারা দেখবেন। 7 অধ্যায় 6 থেকে 15 পদ, এখানে আপনারা দেখতে পাবেন যে পৌল তীতকে পাঠিয়েছেন একটা গুরুত্বপূর্ণ কাজে করিন্থীয়তে। এবং কৃতি যে দ্বীপ ছিল, কৃতি বলে একটা দ্বীপ ছিল, সেই দ্বীপে পৌলের সঙ্গে তিনি একজন সহ কার্যকারী হিসাবে তিনি কাজ করেছিলেন। অর্থাৎ কৃতির মণ্ডলী যখন পৌল স্থাপন করেছিলেন, তখন তীত পৌলের সঙ্গে ছিলেন। পৌলের সঙ্গে তীত ছিলেন যখন করিন্থে মণ্ডলী স্থাপন করেন। পৌলের প্রথম এবং দ্বিতীয়বার রোগের যে বন্দিত্ব, এই মধ্যবর্তী সময়তে পৌল কিছুকালের জন্য কৃতি দ্বীপে ভূমধ্য সাগর এলাকায় কাজ করেছিলেন। প্রথম তিমোথেও এই পত্রের মধ্যে আমরা দেখতে পাই। ওকে, আসুন আমরা তারপরে চলে যাই যে এই পত্রে পৌলের যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার কথা এখানে আমরা দেখি। এই পত্রে পৌল তার পরিকল্পনা সম্পর্কে তীতকে জানিয়েছিলেন যে তিনি খুব শিগগিরই তীতের স্থলে আর্তিমাকে অথবা তুকিমকে নিয়োগ করবেন। তার মানে কি? পৌল বলছেন যে খুব তাড়াতাড়ি তিনি হয় আর্তিমা কিংবা তুকিম, এই দুজনকে কোথায় পাঠাবেন? তীতের জায়গায় ওই কৃতিতে পাঠাবেন। এবং সেই সময় তীতকে নিকাপলিতে অর্থাৎ গ্রীসে পৌলের সঙ্গে মিলিত হওয়ার জন্য পৌল
তাকে অনুরোধ করেছিলেন যে তুমি চলে এসো গ্রীসে দিকাপলিতে আমার সঙ্গে দেখা করো, আর আমি তোমার জায়গায় আমি দুজনকে পাঠাচ্ছি, আর্তিমা এবং তুকিকে পাঠাচ্ছি। ও দিককে এখনো ভরসা করতে যে তিনি বলছেন যে দিক চলে এসো গ্রীসে দিকাপলিতে। ওকে, এবং পৌল বলেছিলেন যে সেখানে শীতকাল তিনি কাটাবেন, তিনি চিন্তা করেছিলেন। এবং আমরা জানতে পারি যে এই পরিকল্পনা কার্যকর করা হয়নি, কারণ পৌল পরবর্তীকালে তীতকে দালমাতিয়াতে তিনি নিযুক্ত করেছিলেন। পৌল তিনি দালমাতিয়াতে পৌল তীতকে রেখে এসেছিলেন। তিনি ভেবেছিলেন নিকাপলিতে রাখবেন, কিন্তু নিকাপলিতে না রেখে পৌল দালমাতিয়াতে রেখে এসেছিলেন। প্রিয় ভাই বোন, আসুন আমরা পৌলকে এখানে দেখতে পাচ্ছি একজন পাক্কা ভালো একজন মিশনারি, যিনি প্রভুর কাজকে সুন্দরভাবে বুঝতেন এবং তার সহকার্যকারী যারা ছিল তাদেরকে তিনি ঠিকভাবে পরিচালনা করছিলেন যেন সমস্ত পরিচর্যা সুন্দরভাবে সাজানো হয়। প্রিয় ভাই বোন, পৌল এই যে পত্রটা লিখেছেন তার উদ্দেশ্য কি ছিল? পৌলের এই পত্রটি লেখার উদ্দেশ্য ছিল প্রথমত তীতকে নির্দেশ দেওয়া যেন তিনি অর্থাৎ ক্রিতে যে ক্রিত দ্বীপের মণ্ডলীগুলিতে পৌলের অসমাপ্ত কাজ যেগুলো ফেলে এসেছিলেন সেগুলো যেন তিনি ঠিক মতো গুছিয়ে করতে পারেন, গুছিয়ে নিতে পারেন প্রভুর কাছে। এবং তিনি বললেন যে তিনি যে প্রাচীন রয়েছে সেই প্রাচীনদের মধ্যে তিনি তাকে নিযুক্ত করছেন, তিনি তারা যেন বিশ্বাসে বৃদ্ধি পায় এবং সত্যকে যেন তারা জানতে পারে, ধর্মময় জীবন সম্পর্কে তারা যেন জানতে পারে। আর সেটা পৌল তীতকে বলেছিলেন যে তুমি এমন ভাবে জীবনযাপন করবে যেন সকলে ধর্মময় বা ধার্মিক জীবন ধারণ করতে পারে, আর এইভাবে মণ্ডলীকে তিনি যেন সাহায্য করেন। তিনি আরেকটা উদ্দেশ্যে এই পত্র লিখেছিলেন, ভ্রান্ত শিক্ষকদের নিরন্তর করা, অর্থাৎ যে ভ্রান্ত শিক্ষকেরা চারিদিকে ভ্রান্ত শিক্ষা দিয়ে বেড়াচ্ছিল ঈশ্বর সম্পর্কে, তিনি যেন তাদেরকে নিরন্তর করতে পারেন। তারা সেই ভ্রান্ত শিক্ষা দিয়ে মানুষকে বিপথে পরিচালিত করছিল, কিন্তু পৌল তীতকে বললেন তুমি যে সঠিক ঈশ্বরকে জানতে পেরেছ, তুমি যে সত্যবান ঈশ্বরকে জানতে পেরেছ, সেই সত্যবান ঈশ্বরের সংবাদ তার কথা তুমি তাদেরকে যথাযথভাবে বলো। প্রিয় ভাই বোন, এই কারণে মণ্ডলীতে, গির্জাতে এবং সুসমাচার সভায় প্রভু যীশু খ্রিস্টের কথা বলা হয়। কেন জানেন তো? তার কারণ যেন মানুষ সত্যকে জানতে পারে। হালেলুয়া! গালাতের পত্রে পৌল বলছেন আর তুমি সত্য জানবে আর সত্য তোমাকে স্বাধীন করবে। হালেলুয়া! ভাই বোন, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে যে সত্য রয়েছে, কেননা তিনি হলেন সেই সত্য, পথ এবং জীবন। তার মধ্যে দিয়ে না আসলে কেউ পিতা ঈশ্বরের কাছে যেতে পারে না। পরিষ্কার ভাবে বাইবেলে লেখা আছে, আর সেই সত্যকে আজকে আমরাও তুলে ধরছি। হালেলুয়া! ভাই বোন, আপনি আমি প্রভুর কাছ থেকে যে দায়িত্ব পেয়েছি, যে সত্য আমরা জানতে পেরেছি, সেই সত্যকে যেন আমরা অন্যদের কাছে বলতে পারি। হালেলুয়া! আসুন আমরা মুখ বন্ধ করে না থাকি, আমরা স্বার্থপর না বলি। শয়তানের কাছ থেকে স্বার্থপরতার আত্মা আপনি পাবেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে আপনি উদারতা পাবেন। যখন ঈশ্বরের আত্মা, খ্রিস্টের আত্মা আপনার মধ্যে থাকবে, তখন আপনি অন্য মানুষের যখন অসুবিধা দেখবেন, তাদের অসুস্থতা দেখবেন, তাদের সংকট দেখবেন, সমস্যা দেখবেন, আপনি তাদেরকে বলবেন যে কি করে তারা সংকট মুক্ত হতে পারে। আপনি মুখ বন্ধ করে চলে আসবেন না। হ্যালো, যাকবের
পত্রে ও যাকবের পত্রে যাকব একটা কথা বলছে। তিনি বলছে যে তোমরা যদি খাদ্যহীন, যার খাদ্য নেই, তাকে যদি বলো ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, আর বলে তুমি চলে গেলে, বলে সে কাজ সঠিক হবে না। তোমার কর্ম বিশ্বাস মৃত। যদি সে খাদ্যবিহীন থাকে, তাহলে তুমি তার সঙ্গে তার জন্য প্রার্থনা করবে, কিন্তু তুমি তাকে খাদ্যটা তুলে দেবে। আগে তাকে খাদ্য দেবে, সেটা মুড়ি চানাচুর দাও, বা তুমি পান্তা ভাত দাও, বা বিরিয়ানি দাও। ঈশ্বর যেমন তোমাকে যোগাবে, তুমি আগে তাকে খাদ্য দাও, তারপরে তুমি তার জন্য প্রার্থনা করবে। কেননা কর্মহীন বিশ্বাস মৃত। হালেলুয়া। সুতরাং পৌল ঠিককে তিনি বললেন যে যে ভ্রান্ত শিক্ষা চারিদিকে রয়েছে, সেই ভ্রান্ত শিক্ষা থেকে তুমি তাদেরকে হালেলুয়া। তারপরে পৌল আরেকটি বিষয় তিনি বললেন, আর্তিমা এবং তুকি তার জায়গায় তিনি রেখে আসবেন, দায়িত্ব তিনি দেবেন, আর সেই জন্য তিনি এই পত্রটা লিখে তাকে জানিয়েছিলেন। আসলে আমরা তৃতীয় পত্রটি আমরা প্রথম কয়েকদিন পর আমরা দেখব। প্রথম এক অধ্যায় 1 পদ। দেখুন একটু মিস্টার মিশ্রকে আপনি একটু একটা নতুন নিয়ম কি করে বের করে দিন। কেউ দিই ওকে, তিনটা এক অধ্যায় 1 পদ। পৌল ঈশ্বরের দাস ও যীশু খ্রিস্টের প্রেরিত। ওখানে বলছে পৌল যে পৌল এই পত্রটা লিখেছেন, সেই পৌল কে ছিলেন? তিনি বলছেন ঈশ্বরের দাস এবং যীশু খ্রিস্টের প্রেরিত। তাহলে পৌল নিজেকে বলছেন ডাইরেক্টলি যে তিনি ঈশ্বরের দাস। প্রিয় ভাই বোন, কখন আমরা ঈশ্বরের দাস হতে পারি? যখন আমরা ঈশ্বরের পক্ষে আমরা কাজ করি, যখন আমরা ঈশ্বরকে প্রভু বলে সম্বোধন করি। কেননা দাস শব্দটার সঙ্গে প্রভু শব্দটা যুক্ত রয়েছে, তাই না? আমরা কি বলি প্রভু, তার বিপরীত হচ্ছে দাস, তাই না? প্রভু দাস। সুতরাং যখন ঈশ্বরকে আমরা প্রভু বলে স্বীকার করি, ঈশ্বরকে আমরা প্রভু বলে মানি, তখন আমরা বলি, নিজেদেরকে পরিচয় দিই, আমি ঈশ্বরের দাস। হালেলুয়া। আপনি ঈশ্বরের দাসী যদি আপনি ঈশ্বরকে প্রভু বলে সম্বোধন করেছেন। অনেকে আমি সেদিনকে বলছিলাম উপবাস প্রার্থনা, আমি বলছিলাম অনেকে দেখছিলাম তারা ঈশ্বর ঈশ্বর করে তারা বলছিল, ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরকে করি। আমি যখন তাদেরকে বললাম যে ঈশ্বর হচ্ছে একটা সাধারণ যারা রয়েছে, তারা ঈশ্বরকে ঈশ্বর বলে সম্বোধন করে, কিন্তু যারা ঈশ্বরকে প্রভু হিসাবে গ্রহণ করেছে, যারা ঈশ্বরকে মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু বলে মানে, তারা ঈশ্বরকে ঈশ্বর বলে না, কিন্তু তারা ঈশ্বরকে প্রভু বলে। আপনি যদি প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পাপ থেকে মুক্ত হয়েছে, তাহলে আপনি প্রভু যীশুকে ঈশ্বর বলবেন না, কিন্তু আপনি তাকে প্রভু বলে সম্বোধন করবেন। হালেলুয়া। কেননা আমি আবার বলছি, ইংরেজি বাইবেলে যেখানে ক্যাপিটাল এল, ক্যাপিটাল ও, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ডি লেখা আছে, সেটা কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরকেই চিহ্নিত করেছে। ক্যাপিটাল এল ও আর ডি মানে হচ্ছে ঈশ্বর, আর সেই ঈশ্বর প্রভু। পৌল করিন্থীয় পত্রে তিনি বলছেন ঈশ্বরের আত্মা ছাড়া কেউ যিশুকে প্রভু বলে ডাকতে পারে। ঈশ্বরের আত্মার দ্বারা আমরা যিশুকে প্রভু বলে ডাকি, অর্থাৎ যিশুকে ঈশ্বর বলে আমরা ডাকি। এখানে পৌল বলছে তিনি নিজেকে আমি ঈশ্বরের দাস। আপনি যদি প্রভুকে
ঈশ্বরকে প্রভু বলে স্বীকার করে থাকে তারা আমার পরে পরে বলুন। যারা মহিলা তারা বলুন আমি ঈশ্বরের দাসী, আর যারা পুরুষ তারা বলুন আমি ঈশ্বরের দাস। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের দাস। হালেলুয়া। আমরা ঈশ্বরকে আমরা প্রভু বলে স্বীকার করেছি। ভাবনায় শব্দটা রয়েছে, যে শব্দ হিব্রু শব্দ বলছে ভাবনায় প্রভু। ওকে, আসুন আমরা এই যে শব্দ, যে শব্দগুলো আমরা দেখি, এই শব্দগুলোর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে প্রভু বলে আমি দেখতে পাই। হালেলুয়া। আর গ্রিক ভাষায় কি বলছে? কুরিওস। ও কুরিওস, গ্রিকে বলছে কুরিওস, প্রভু, অদনা। আসুন আমরা ঈশ্বরকে প্রভু বলে স্বীকৃতি দিই। যখনই তার কাছে প্রার্থনা করব ঈশ্বর ঈশ্বর বলে না, কিন্তু আমরা প্রার্থনা করব প্রভু তুমি আমার ঈশ্বর, তুমি আমাকে পাপ থেকে মুক্ত করেছো। আমি পাপের পঙ্কিলতার মধ্যে ছিলাম, তুমি স্বর্গ থেকে মর্তে নেমে এসে আমাকে মুক্ত করলে। তুমি আমার প্রভু, আমি তোমার দাস, আমি তোমার দাসী। হালেলুয়া। মরিয়মের কাছে যখন সেই দূত এসে উপস্থিত হয়েছিল, তখন মরিয়ম কি বলেছিলেন? আমি প্রভুর দাসী। আমি প্রভুর দাসী। তবে তিনি ঈশ্বরকে প্রভু বলে তিনি জানতেন। সে বলছেন আমি প্রভুর দাসী, প্রভুর যা ইচ্ছা সেটা আমার জীবনে ঘটুক। অর্থাৎ আপনি যে বলছেন যে আমি কুমারী হয়ে একজন পুত্রের জন্ম দেব, আর সেই জগতে পরিত্রাতা হবে, সেটা আমার প্রতি ঘটুক। প্রভু আমি আপনার দাসী। হালেলুয়া। পৌল বলছেন আমি ঈশ্বরের দাস। তারপর তিনি বলছেন যীশু খ্রিস্টের প্রেমিক। অর্থাৎ খ্রিস্ট যীশু তাকে আহ্বান করেছিলেন। কোথায় আহ্বান করেছিলেন? কোন জায়গাটায়? কোথায় আহ্বান করেছিলেন? পৌলকে যখন সৌল ছিলেন সবচেয়ে শখে দামাস্কাসে, যখন তিনি ঘোড়া ছুটিয়ে যাচ্ছিলেন খ্রিস্টানদের উপরে অত্যাচার করার জন্য, পৌল তখন ছিলেন সৌল, আর তিনি ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন। রাজার কাছ থেকে এত বড় চিঠি তিনি নিয়েছেন, পারমিশন লেটার, যে খ্রিস্টানদের উপরে অত্যাচার করবেন, আর ঘোড়া ছুটে যাচ্ছে। আর সেই সময়তে তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন এবং তিনি একটা আলো দেখলেন, আর তিনি শুনলেন বলতে শোন শোন তুমি আমাকে কেন তাড়না করছো? আর তখন শোন বলছে প্রভু আপনি কে? তখন যিশু বলছেন আমি সেই যিশু যাকে তুমি তাড়না করছো। কণ্ঠকের উপরে পদাঘাত করা কেমন দুষ্কর আমি তোমাকে জানাবো। যিশু নিজে পৌলকে আহ্বান করেছিলেন, আর সেই কারণে তিনি ছিলেন প্রেরিত। তিনি বলছেন আমি যীশু খ্রিস্টের প্রেরিত। প্রেরিত হচ্ছে তাই যাদেরকে যিশু ডাইরেক্টলি মোতায়েন করেছেন সুসমাচারের জন্য, ডাইরেক্টলি আহ্বান করেছিলেন তার শিষ্য হিসাবে, তারাই কেবলমাত্র প্রেরিত। কোন? তিনি বলছেন আমি যীশু খ্রিস্টের প্রেরিত। হালেলুয়া। তৃতীয় তিনি বলছেন ঈশ্বরের মনোনীত গণের বিশ্বাস অনুসারে এবং ভক্তি অনুযায়ী সত্যের তত্ত্বজ্ঞান অনুসারে যে সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত, যা মিথ্যা কথনে অসমর্থ, ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছিলেন এবং যথাসময়ে বাক্য ঘটনাকে ব্যক্ত করিলেন। এত বড় সেন্টেন্স। ওকে, ঈশ্বরের মনোনীত গণের বিশ্বাস অনুসারে। প্রিয় ভাই বোন, আপনি আমি ঈশ্বরকে বিশ্বাস করি, সেই বিশ্বাস অনুসারে আমরা কিন্তু তার মনোনীত কি তার মনোনীত নয় সেটা কিন্তু নির্ধারিত হয়। যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে যারা বিশ্বাস করে তারা মনোনীত, যারা বিশ্বাস না করে
তারা মনোনীত নয়। ঈশ্বরের বাক্য পরিষ্কারভাবে বলছে। আর সেই জন্য ঈশ্বরের মনোনীতগণের বিশ্বাস অনুসারে এবং দ্বিতীয়ত হচ্ছে ভক্তি অনুসারে। তাহলে কেবল বিশ্বাস করলেই হবে না, ভূতেরাও যিশুকে ঈশ্বর বলে মানে, বিশ্বাস করে, কিন্তু ভূতদের ভক্তি নেই। বরঞ্চ যিশুকে দেখলে ভূতগুলো পালিয়ে যায়। যে যিশু আছে মন্ডলীর মধ্যে দেখবেন যে যারা ভূতগ্রস্ত তারা বেশিক্ষণ থাকতে পারে না। অল্প সময় থাকবে, তারপর ভিতরে যেন উথাল পাতাল হবে, আর তারা কিছু থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে যাবে। তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। কেননা তারা থাকতে পারবে না যিশুর উপস্থিতি। আসুন আমরা মনোনীত এবং বিশ্বাস অনুসারে মনোনীত, এবং সেই বিশ্বাস অনুসারে আমরা ভক্তি সহকারে প্রভুর কাছে এসে উপস্থিত হয়েছি। সত্যের তত্ত্ব জ্ঞান অনুসারে যে সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত। কোন সত্য? যে সত্য আমাদের অনন্ত জীবন দিতে পারে। যিশু কি বলছেন? যোহন 14:6 আমি পথ সত্য জীবন। আমাদের আসলে কেবল পিতার আসে। আপনি ঈশ্বর পিতার কাছে যেতে পারবেন না যদি যিশুকে, সেই সত্যবান ঈশ্বরকে যদি আপনি না পান, যদি আপনি তাকে না জানতে পারেন। তাই বলছে যে সত্য সেই অনন্ত জীবনের আশা মুক্ত। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে অনন্ত জীবন আমরা পেয়েছি। এবং সেই ঈশ্বর এবং সেই যিশু, তিনি কখনো মিথ্যা কথা বলেন না। লেখা আছে যা মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছিলেন। অর্থাৎ এই সমস্ত কথাগুলোকে যদি কেউ মনে করে যে গাঁজাখুরি গল্প, মনে করে যে গাঁজাখুরি গল্প, সেই জন্য পৌল বলছেন, দেখুন তিনি বলছেন ঈশ্বর মিথ্যা কথনে অসমর্থ। তার মানে কি? ঈশ্বর কখনো মিথ্যা কথা বলেন না। তার কাছে মিথ্যা নেই, তার কাছে ছলনা নেই। তিনি মিথ্যা কথা বলেন না, তিনি মিথ্যা কথনে অসম্পর্ক, আমরা অসম্পর্ক। তাহলে যদি আমি প্রশ্ন করি যে ঈশ্বর কি পারেন না, ঈশ্বর কোন জিনিসটা পারেন না, আপনি কি বলবেন উত্তরে? ঈশ্বর মিথ্যে কথা বলতে পারেন না। তার চরিত্রের বিপরীত তিনি কখনো বলবেন না। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি যতদিন 33.5 বছর এই পৃথিবীতে ছিলেন, বাইবেলের কোথাও দেখতে পাবেন না যেখানে বলছে যীশু এতটুকু মিথ্যে কথা উচ্চারণ করেছেন। তিনি কথা বলেননি, তিনি চুপ করেছিলেন, কিন্তু তিনি কখনো অবাধ্য এবং মিথ্যা কথা বলে কাউকে প্রবল কখনো দেন। তিনি সত্য, তিনি সত্যি করেছেন। ওকে, সো সেই জন্য বলছে মিথ্যা কথা অসমর্থ ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছিলেন এবং যথাসময়ে আপনি বাক্য ঘোষণাকে ব্যক্ত করিলেন। আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের আজ্ঞানুসারে সেই ঘোষণার ভার আমার নিকটে সমর্পিত হয়ে গেছে। প্রিয় ভাই বোন, আর সেই যে ভার, কোন কথা? ঘোষণা, সুসমাচারের কথা ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আর সেই ঘোষণার দায়িত্ব তিনি পৌলকে দিয়েছিলেন। তিনি পৌলকে বলেছিলেন যে তোমাকে আমার জন্য দুঃখ সহ্য করতে হবে, তোমাকে আমার জন্য কত কষ্ট করতে হবে সেটা আমি তোমাকে দেখাবো। আর পৌলের জীবনেতে পৌল খ্রিস্টের জন্য এত দুঃখ কষ্ট করেছিলেন যেটা বর্ণনীয় নয়, অবর্ণনীয়। বাইবেলে পরিষ্কার হয়েছে। প্রিয় ভাই বোন, আসুন আমি যদি প্রবল পরিচয় পেয়ে থাকি, যে কথা ঘোষণা করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সুসমাচারের বার্তা, সেই বার্তা যেন আমরা ঘোষণা করতে কখনো ভুলে না যাই। কেননা আমরা যে সুসমাচার ঘোষণা করছি সেটা হচ্ছে অনন্ত জীবনের সুসমাচার। এই পৃথিবীতে বসবাসের জন্য নয়, কিন্তু স্বর্গরাজ্যে
বসবাসের জন্য এই সুসমাচার। কেননা আমরা পৃথিবীতে রয়েছি, আমরা সকলে প্রবাসী, আমরা আবাসী। ঈশ্বর স্বর্গকে মানুষের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু নরক হচ্ছে দিয়াবলের জন্য, নরক হচ্ছে শয়তানের জন্য, কিন্তু মানুষের জন্য স্বর্গরাজ্য তিনি সৃষ্টি করেছেন। কেননা প্রথম যখন আদম হাওয়াকে ঈশ্বর সৃষ্টি করলেন, তখন তাদেরকে কোথায় রেখেছিলেন? এডেন উদ্যানে। আর এডেন উদ্যানটা হচ্ছে স্বর্গরাজ্যের একটা রেপ্লিকা, একটা নমুনা। অর্থাৎ মানুষকে সৃষ্টি করে তিনি স্বর্গে রাখলেন, কেননা তিনি চান যেন মানুষ স্বর্গরাজ্যে থাকতে পারে। আর মানুষ যখন পাপ করলো, স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হলো, ঈশ্বর আবার পরিকল্পনা করলেন যেন আবার মানুষকে পাপ মুক্ত করে সেই স্বর্গরাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে পারে। হালেলুয়া! আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করা। আমি বারবার বলি, যীশু ধর্ম প্রচার করতে আসেননি, যীশু সত্য প্রকাশ করতে এসেছিলেন। যীশু ঈশ্বরের রাজ্য ঘোষণা করতে এসেছিলেন, তিনি ধর্ম প্রচার করতে আসেননি। কেননা Christianity itself is not a religion, it's a way to reach heaven, to know the truth. Christianity কোন ধর্ম নয়, কিন্তু Christianity হচ্ছে সত্যে জীবনযাপন করার একটা রাস্তা। হালেলুয়া! প্রিয় ভাই বোনেরা, আসুন আর এই সংবাদ যেন আমরা সকলের কাছে বলতে পারি, যেন সবাই স্বর্গরাজ্যে যেতে পারে, কেউ যেন বিনষ্ট না হয়। তবে ঈশ্বরের চরণে ধন্যবাদ দিই। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন ঈশ্বরের আজ্ঞানুসারে সেই ঘোষণার ভাগ পৌঁছের মতো যেন আমরাও পেতে পারি। প্রিয় ভাই, আজকে আপনি অনুভব করছেন যে পৌঁছের মতো তিনি আপনাকেও সেই দায়িত্ব ভাগ দিয়েছেন। 2026-এ অনেক কাজ বাকি আছে। 2026-এ আমরা দেখতে চাই যে এই মন্ডলীর একটা সার্ভিস, দুটো সার্ভিস হচ্ছে, সেখানে আরো 3টে সার্ভিস করব। তাহলে আপনাকে আমাকে আরো অনেক কাজ করতে হবে, আরো ঘোষকের কাজ, ঘোষণার কাজ করতে হবে। যারা ব্যথিত, যারা নির্যাতিত, যারা নিপীড়িত, যারা সমস্যার দ্বারা জড়িত রয়েছে, তাদের কাছে আপনি বলুন। আপনি করবেন না, কিন্তু আপনি যার নাম আপনি তার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবেন, তিনি করবেন। হালেলুয়া! আমি সুস্থ করি না, আমার কোনো ক্ষমতা নেই সুস্থ করার, কিন্তু যিনি সুস্থ করেন তিনি প্রভু যীশু। হালেলুয়া! তিনি সুস্থ করেন, তিনি চাকায় না, কেবলমাত্র আমাদের কাজ যেন আমরা তার কথা সবাইকে যিশুর নামে অনিতা দেবী সুস্থ, যিশুর নামে যমুনা সরকার সুস্থ, যিশুর নামে আমাদের ওদিকে রয়েছে ইন্দ্রাণী নস্কর, সে সুস্থ, সে বেড রিডেন ছিল, বিছানায় শয্যাশায়ী ছিল, সে আজকে মন্ডলীতে উপস্থিত হয়েছে। হালেলুয়া! ইন্দ্রিয় ইন্দ্রাণী সুস্থ যিশুর নামে। হালেলুয়া! আমি ঈশ্বরের ধন্যবাদ দিই, সেই যিশু নামে রমা আজকে অন্ধকারের শক্তির হাত থেকে মুক্ত হয়েছে। 12 বছর অন্ধকারের শক্তি থাকে রমা মুক্ত হল। হালেলুয়া! 12 বছরে প্রভু তাকে মুক্ত করেছেন যিশু নামে। পাহাড় সরে যাবে যিশুর নামে, পাহাড় সরে যাবে। হালেলুয়া! যিশুর পক্ষে অসম্ভব বলে কিছুই থাকবে না যদি আমরা বিশ্বাস করি প্রভু যিশু কেননা তিনি হচ্ছেন জীবন। আমি রিসেন্টলি একটি কথা বলি, আমাদের মাঝে রয়েছে মিষ্টি নস্কর। মিষ্টি নস্কর একটু উঠে দাঁড়াবেন। মিষ্টি নস্কর, মিষ্টি মিশ্র, হ্যাঁ মিশ্র, মিশ্র মিশ্র, মিষ্টি মিশ্র, মিষ্টি মিশ্র উনি দাঁড়িয়ে রয়েছেন। উনি রিসেন্ট গতকাল সাক্ষ্য দিচ্ছিলেন আমাদের ইয়েতে দিওয়ালিপুর চার্চে, যে ভার, যে বোঝা নিয়ে আমি এসেছিলাম মন্ডলীতে যিশুর কাছে আসার পরে সেই ভার
আমার সরে গেছে। আমি ঠিক বলছি, ভুল বলছি? ঠিক বলছি প্রত্যেকটা কথা? মানসিক দিক থেকে হালকা হয়েছে। হালেলুয়া! প্রভু যীশু খ্রিস্টের কাছে যে কেউ আসে সে মুক্তি পায়। মানসিক সমস্ত অবসর, মানসিক চিন্তা যেগুলো মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে, নিদ্রা যেতে দিচ্ছে না, আর তার হাত থেকে যীশু মুক্ত করবে। তিনি বলছেন তোমাদের সমস্ত ভাবনা ভাব তার হাত উপর ফেলে দাও, তিনি তোমাদের জন্য চিন্তা করেন। ভাবনাগুলোকে বলছেন আবর্জনা, ভাবনাগুলো যেগুলো আমরা ভাবি ভাবি সেগুলো প্রভু বলছেন আবর্জনা, ফেলে দাও ডাস্টবিনে। আবর্জনাগুলো ফেলো, ভাবনাগুলো ফেলো। তোমাদের সমস্ত ভাবনা ভাব তাহার উপর ফেলিয়া দাও, তিনি তোমাদের জন্য আপনার জন্য তিনি চিন্তা করছেন। আপনার ভালো কি সেটা তিনি জানেন। আপনি প্রভুর কাছে বলুন, প্রভু আপনি আমার জন্য যেটা ভালো রেখেছেন সেটা আপনি আমার জন্য করুন। আমি চাই আপনার চিন্তা ভাবনা সব যিশুর কাছে আপনি সমর্পণ করুন, ত্যাগ করে দিন। যেমন ভাবে স্টেশনে যে ইয়েগুলো থাকে, ঘরগুলো থাকে লাগেজ রাখার জন্য, আপনি আপনার চিন্তা ভাবনাগুলোকে ওই লাগেজ রূপে আপনি স্ট্যাক করুন। আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়ান, ট্যুর করুন, কেন আপনার যা কিছু চিন্তা ভাবনা সব আপনি যিশুর কাছে দিয়ে দিয়েছেন। তিনি আপনার জন্য চিন্তা করছেন। হালেলুয়া! আসুন আমরা প্রার্থনা করি, মস্তক প্রভু